সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুর্নীতি, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের মতো ঘটনায় করা মামলায় তিনি দণ্ডিত হয়েছিলেন। তবে চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর এসব মামলার আপিল শুনানি শেষে খালাস পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। সবশেষ গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলার বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালাস পান তিনি। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও একটি যাবজ্জীবন দণ্ডের মামলা রয়েছে, যেটি হাইকোর্টে বিচারাধীন। সেই মামলায় আশা করি তিনি খালাস পাবেন। যদি তিনি খালাস পান তাহলে তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে ১৭ বছর ধরে তিনি কারাবন্দী। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়, যার মধ্যে ২টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়, একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে চলতি বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। সবশেষে ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।